আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের যে বিড়াল প্রবন্ধটা আমি প্রথম পাঠ দিয়েছি, আজ দ্বিতীয় পাঠটা শুধু খুব দীর্ঘ প্রবন্ধ, একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। আর যদি আরও বোঝার দরকার থাকে তো প্রথম যে ভিডিওটা বিষয়বস্তু হিসেবে দিয়েছি সেটা অবশ্যই দেখবে এবং বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে? এবং কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? বেশ। দেখো 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 শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহারিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। আমি চুরি করি আর নাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায় হই। দেখো বলছে, দেখো শয্যাশায়ী মানুষ, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আমাদের এই পচা মেরুদণ্ডহীন মনুষ্য সমাজকে শয্যাশায়ী বলে তুলে ধরেছেন। মেরুদণ্ডহীন, আমরা পরের পা চাটতে ভালোবাসি, পরধর্মের প্রতি আমরা সহিষ্ণু, তার জন্য শয্যাশায়ী মানুষ এই কথাটি তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ব্যবহার করেছেন। দেখো বলছে যে ধর্ম বলতে আমরা বুঝি কি, যে পরম ধর্ম হচ্ছে সেটাই যেটা হচ্ছে পরোপকার করাটাই হচ্ছে পরম ধর্ম, যেটা মানবতার ধর্ম। তার জন্য বলছে যে তোমার যে দুগ্ধটুকু রেখেছিলে, সেই দুগ্ধটুকু খেয়ে তুমি হয়তো জানলে হয়তো দিতে না খেতে, কিন্তু না দিয়ে এই যে অজান্তে তুমি আমাকে তোমার দুগ্ধটা আমি খেয়েছি, এতে তোমার পরোপকার সাধিত হয়েছে। এই পরোপকার সাধিত হয়, তোমার একটু ফল লাভ হয়েছে। তাছাড়া তো তোমরা ধর্ম করতে চাইবে না, এই পরোপকার তো তোমরা দিতে চাইবে না, কারণ তোমরা কৃপণ। এই কৃপণ ব্যক্তির কখনো ধর্ম হয় না। তার জন্যই বলছে যে যেহেতু তোমার দুগ্ধ পান করিয়া একটু তোমাদের ধর্ম সঞ্চয় হয়েছে। এই শয্যাশায়ী মনুষ্য সমাজ, মেরুদণ্ডহীন সমাজ ব্যবস্থাকে তিনি কষাঘাত করে এই কথাটি বলেছেন, ঠিক আছে? দেখো দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কেউ চোর হয়? দেখো যাহার বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেক অনেক চোর অপেক্ষাও অধার্মিক। তাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরের চুরি করে। অধর্ম কৃপণধ্বনি, চোর দোষী বটে, কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চোরের মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এই লাইনটাই দাগ মারবে, চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। এই লাইনটা তোমরা যখন টেক্সট বই পাবে আন্ডারলাইন করবে, ঠিক আছে? দেখো এই পরের প্যারায় কি বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু চোর বলছে তোমরা মনুষ্য সমাজ আমাকে চোর বলছো, তোমরা ধনতান্ত্রিক সমাজ অহংকারের বশে চোর বলছো, কিন্তু আমি কি চোর সাদ করে হয়েছি? খাইতে পাইলে কেউ চোর হয়? কেউ যদি খেতে পায় সে কখনোই চোর হয় না। অর্থাৎ মানুষ, আমি প্রথম প্রবন্ধে বলেছি, মানুষ পাপ করে সেই পরিস্থিতির অভাবে যাতে তার অভাব আছে। মানুষ কখনোই পাপী হতে চায় না, সমাজ ব্যবস্থা তাকে পাপী করে তোলে, তাকে চোর করে তোলে। কারণ কি, যে চোর চুরি করে, দেখো আমরা সাধারণ গরিব মানুষ যদি না বলে কোনো জিনিস নেই, সেটা চোর বলে অপরাধ হয়, চুরি বলে। কারণ কি, যে আমাদের পয়সা নেই। কিন্তু যারা বড় বড় সাধু, যাদের নামে তারা কি চোরের নাম শুনলে শিহরিত ওঠে, কিন্তু তারা ছদ্মবেশে, তারা ভেকধারী ধনতান্ত্রিক মানুষ, পরের পকেটকে চুরি করে 100 জনের সম্পত্তি, 500 জনের সম্পত্তিকে একাই একজন ভোগ করে তার পকেট থেকে ছিনতাই করে আনা, চুরি করে নিয়ে আসে। কিন্তু তারা তাদের পরের গরিবকে মেরে তারা ধন বৃদ্ধি করে। সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে বাঘকে খেয়ে বাঘ বড় হয় না, কিন্তু মানুষকে খেয়ে মানুষ বড় হয়। দেখো ওই গরিবের ধন নিয়ে আর ধনীর ধন বৃদ্ধি হচ্ছে, তার জন্য সেই ভেকধারী সন্ন্যাসীরা তদপেক্ষা বেশি অধার্মিক ওই সাধারণ গরিব মানুষগুলির চরিত্র থেকেও। কিন্তু তাদের কি হয়, তাদের দিকে কেউ সাজা দেয় না, তাদের প্রতি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় না, আইন তাদের প্রতি নির্বাক। কিন্তু সাধারণ যদি একটা লোক চুরি করে, বিড়ালের মতো সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তাদের জন্য কত আইন, কত দণ্ড, কত বিধি, কত রকম ধারা, ঠিক
ঠিক আছে? তার জন্য বলছে চোর কৃপণধনী, চোর চুরি করে কিন্তু কৃপণধনী তদপেক্ষা সত্যগুণে দোষী। কারণ কি? যেহেতু তারা ধন চুরি করে রেখেছে। ধন যদি চুরি করে না রাখতো তাহলে চোরের বৃদ্ধি হতো না। এই কথাটাই তিনি বলতে চেয়েছেন। দেখো দেখো আমি পাচিরে পাচিরে মেউ মেউ করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? এই লাইনটাই দাগ দেবে। এই তোমাদের পেট ভরা, আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হাই দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমাদের মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর কে হইবে? দেখো পরে বলছে যে তাদের ধনীর প্রচুর আছে। মাছ, এই যে মাছ, আমি পাচিরে পাচিরে, বিড়াল বলছে আমি পাচিরে পাচিরে বেরিয়ে বেড়াই, তাও কেউ একটা মাছের টুকরো কি মাছের কাঁটা পর্যন্ত আমাকে দেয় না। বেশি উদ্বৃত্ত হলে সে উদ্বৃত্তটাকে নর্দমায় ফেলে দিয়ে আসে, কিন্তু তবু তাদেরকে ওই গরিব মানুষের মুখে দুটো অন্ন তুলে দেয় না। তাদের উদ্বৃত্ত অংশ তারা ফেলে দেয়, কিন্তু সাধারণ মানুষকে দেয় না। তাদের পেট ভরা অন্যের জ্বালা তারা বুঝতে চায় না, কারণ তাদের পেট ভরা, তাদের পেট ভরেছে না ভরেছে, ধনীর পেট ভরেছে না ভরেছে, সাধারণ গরিব মানুষের কোনো তাতে যায় আসে না, কারণ তাদের পেটের ক্ষুধা তাদের তো অতিরিক্ত আছে। তারা কি করে বুঝবে একজন দরিদ্র ব্যক্তির পেটের ক্ষুধার জ্বালা? অন্যের জ্বালা কত বড় সেই জ্বালা তারা কি করে বুঝবে? কারণ তারা তো বিলাস ব্যসনে মত্ত হয়ে আছে, অহংকারের গর্বে মত্ত হয়ে আছে। তারা ধনীর সম্পদের উপরে, তারা কুবেরের ধনের উপরে বসে আছে। তারা কি করে বুঝবে গরিবের পেটের জ্বালা? সেই জন্য তাদের জন্য, এবং যদি তারা সম্পদকে লুকিয়ে রাখে, তারা ভয় পায় যে বড় বড় তাদের যদি চুরি হয়ে যায়, সেই চুরির ভয়ে তাদের ঘুম হয় না। কিন্তু একটা গরিব মানুষ যদি নে খেতে পায়, তাদের জন্য যদি কেউ বলে যে গরিব মানুষ খেতে পায় না, তাহলে সেটা কি হবে? আজকে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের ক্ষেত্রে তাকে কাপুরুষ বলে অভিধায় ঘোষিত করবে। তাই তাদের গরিবের দুঃখে গরিবের আবার ছোট লোকের দুঃখে কাতর। গরিব যাদের পয়সা নেই তাদেরকে ছোট লোক বলে অভিধায় ঘোষিত করছে, এবং তাদের দুঃখে কাতর হলে সমাজ তাকে ঘুরে আবার নিন্দা করবে। ঠিক আছে? ছোট লোকের দুঃখে কাতর হওয়ার মতো তাদের সমবেদনা সমাজ ব্যবস্থায় নেই। তারপর দেখো দেখো যদি অমুক শিরোমণি কি অমুক এই ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে? বরং জোড়হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দেব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাহার অতি পণ্ডিত, বড় মান্য লোক, পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলে মাথায় তেল দিয়া মনুষ্য জাতির রোগ, এই লাইনটা দাগ দাও, তেলে মাথায় তেল দিয়া মনুষ্য জাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না, যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি, এই যে ধিক্কার। কারণ কি? যদি বড়লোক তেলে মাথায় তেল, যার পয়সা আছে, সিয়ানে সিয়ানে বন্ধু করতে হয়, চাই সমাজ ব্যবস্থায় যার পয়সা আছে, তারা নিমন্ত্রণে না আসতে চাইলেও তাদেরকে জোরহাত করে, আরে দাদা আর একটু দেবো। এই যে তাদের মন ভঞ্জন করতে, পরের পদলেহন করতে একবারে আজকে এই কাপুরুষ মেরুদণ্ডহীন সমাজ ব্যবস্থার মানুষ ব্যস্ত। পরের পদলেহন করাটাই হচ্ছে গুনগুনে ভ্রমরের মতো তাদের অভ্যাস। অথচ গরিব ব্যক্তি যারা না চাইতে খেতে আসে, তাদের বলে কি না, তাদের পয়সা নেই বলে তাদের প্রতি দণ্ড হয়, তাদের বিচার হয়, তাদেরকে চোর অভিধায় ভূষিত হতে হয়। দেখো তারপরে বলছে কি দরিদ্রের ক্ষুধা কেউ বুঝে না। তারপরে দেখো পরে প্রায় আছে, দেখো আমাদিকে দশা দেখো, দেখো পাচিরে পাচিরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মেউ মেউ করিয়া আর চারিদিকে দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়ে দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর, বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ
খেল ওয়ারের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবে তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, এবং তাদের রূপের ছোটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। দেখো কি, যে যাদের যাদের কি আছে দেখবে, এই লোক কিছু কিছু আছে লোক যারা হয়তো অর্থনৈতিক দিক থেকে তাদের থেকে অন্য ধনী ব্যক্তির থেকে কম, কিন্তু তাদের পদলেহন করে এবং তাদের সংস্পর্শ থেকে দু একটা যদি শোষক সেই পরজীবীর মতো দু একটা জিনিস খেতে পায়, সেই সমস্ত পরের পাচেটে যারা কিছু, যারা মৃতজীবী হিসাবে ধনী অন্য ধনীর ব্যক্তির কাছ থেকে কিছু সম্পদ নিয়ে হয়তো একটা বড় বড় চূড়ামণি তর্কলঙ্কার হয়ে বসে আছেন, সেই সমস্ত ধনী ব্যক্তিদের তাদেরকে লেখক একটি কি বাড়িতে পোষা একটা হৃষ্টপুষ্ট বিড়ালের সঙ্গে তুলনা করেছেন, যাকে বলেছেন কি যে বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, সহোদর মানে একই পেটের ভাই, এবং মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া। এই তাদের কাছে তাদের ওই ধনীর সংস্পর্শে থেকে তাদের একটু ধন বৃদ্ধি করা, যারা ভুই ফোড়া হয়ে উঠেছে, ভুই ফোড়া ধনতান্ত্রিক অর্থনৈতিক অর্থনৈতিক জীবনযাপনের যারা বিত্তশালী, এই তাদেরকে এই বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বলে তুলনা করেছেন। তাদের রং হৃষ্টপুষ্ট হয়, তারা তাদের পরে অন্যে তাদের গায়ে লোম বেরোয়, কিন্তু আমরা দরিদ্র গরিব বিড়াল, আমাদেরকে মাছের কাঁটা পর্যন্ত তোমরা দাও না, তাই আমরা পাচিরে পাচিরে ঘুরে ঘুরে আমাদের আজকে এই রকম চেহারা হয়েছে, শীর্ণকায় উদরকৃশ একবারে মরণাপন্ন এক বিড়ালের চেহারায় পরিণত হচ্ছে গরিবের। ঠিক আছে, দেখো সেরকম দেখো। আর আমাদিগকে দশা দেখো, আহার অভাবে উদরকৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গল বিনত দাঁত বাহির হইয়া জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহার অভাবে ডাকিতেছে মেউ মেউ, খাইতে পায় না। এ আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। কালো চামড়া, দরিদ্র ব্যক্তিদের কালো চামড়া, এবং তখনকার যে ধরো আমাদের থেকে যারা গোড়া আদমি, যারা দেখতে শুনতে ভালো, যাদের তেল আছে, যাদের পয়সা আছে, তারা আমাদের মতো কালো চামড়ার আদমিকেই তারা এই সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে ঘৃণা করত। যাদের অবস্থা হয়েছে কি সেই বিড়ালের মতো উদরকৃশ, অস্থি পরিদৃশ্যমান লাঙ্গল, এবং দাঁত বাহির হইয়া জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, দরিদ্রের জীবনযাপন করতে করতে। ঠিক আছে।